অনেক থাকলাম মাসির বাড়ি, এবার যাচ্ছি নিজের বাড়িতে। নিজের বাড়ি বলতে শ্বশুর বাড়িটাই এখন নিজের বাড়ি। তাই আমাকে দাদা বৌদি মিলে আগিয়ে দিচ্ছে আর কি। বৌদির বাড়ি থেকে যেহেতু রাস্তাটা অনেকটাই দূরে, সেজন্য দাদা সাইকেলে করে ব্যাগগুলো নিয়েছে আর আমরা হেঁটে হেঁটে গল্প করে যাচ্ছি। আর বৃষ্টিও কিন্তু পড়তেছিল, সকালে কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছে, তাই আমাদেরকে বাড়িতে একটু লেট হয়েছে, নাহলে সকালে যাইতাম। এখন 10:30টার মতন বাজে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেকটা ভালো আছো। আর আমি কিন্তু ভালো নেই, কারণ আমি চলে যাচ্ছি। কিভাবে আর ভালো থাকি বলো? পাপা আমরা না গাড়ি পাইতেছিলাম না, সেজন্য পিলপিলির মধ্যে উঠে তারপরে আবার বাসে চড়বো। বাস কিন্তু অনেকটা ভিড়, সেজন্য আমরা উইঞ্জারে উঠেছি। তারপর আবার বাসে উঠতে লাগবো। আমাদের ওইদিকে থেকে আর বৌদিদের ওই দিক থেকে না ডাইরেক্ট গাড়ি নাই, সেজন্য না এভাবে করে যাইতে লাগে। আর আমার মা দুষ্টুমি দেখো। আমি না মনে মনে ভাবতেছি যে আবার কবে যে চাইতে পারবো, সেজন্য চুপচাপ করে বসে আছি। এদিকে বোন নিয়েছে মাম্মামকে, আর মাম্মাম তো আমার চুল টেনে একদম শেষ করে দিয়েছে। আর মাম্মাম যে গাড়ির মধ্যে এত চিল্লাইতেছে কি আর বলবো। ও একবার আমার কোলে যাচ্ছে, একবার ওর পাপার কোলে যাচ্ছে। আর জানো তো পিছনের মধ্যে আমাদের সিটের আর কি পিছনের মধ্যে একটা না আন্টি বসেছিল, ওই আন্টির কোলে যাওয়ার জন্য ও যে এত চিল্লাইতেছে কি আর বলবো। আমার মাম্মাম না সবার কোলে যায় আর কি। আমরা না খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি। বৌদি বলেছে যাই কি রান্না করবি একবারে খাইয়ে দেয় যা। সেজন্য বৌদি রান্না করেছিল একটা মিক্স সবজি, তার সাথে মাটন কালকে ছিল, আবার রান্না করেছে। দেখলে তো আমার মাম্মাম কয় মিনিট ঘুমাইছে, একবারও কিন্তু ও ঘুমায় নাই। এত যে দুষ্টামি করতেছে কি আর বলবো, ও কিন্তু এনজয় করতেছে অনেকটাই। তো যাই হোক, আর কিছুক্ষণ পরে আমরা কিন্তু বাড়ি পেয়ে যাব। আমরা এখন মোটামুটি সামনের রাস্তায় এসে পড়েছি। দেখতে পাচ্ছ এদিক দিয়ে ট্রেন যায়। আরেকটা কথা, আমার মাসির বাড়িতে না ট্রেন আর কি নাই। ট্রেনটা থাকলে অনেকটাই ভালো হতো, তাহলে ট্রেন দিয়ে যাতায়াত করতে পারতাম। আর বাস দিয়ে গেলে তো অনেকটাই প্রবলেম হয়, মানে জানোই কয়টা বাস পাল্টাইতে লাগে। তো যাই হোক, এদিকে প্রায় এসেই গেছি আমাদের বাড়ির সামনে। বাসটা একটুখানি থেমেছে, তারপর না এই দাদাটা এসেছে আর কি। আমি না ভিজা বুট আর হইলো শুকনা বুট নিয়েছি। আমি তো অত একটা গাড়ির মধ্যে খাই না। তারপর বরমশাই এনেছে পপকর্ন। মাম্মাম ওইদিকে আর পাপার কোলে। মাম্মামকে একটা বিস্কিট দিয়েছি, কারণ মাম্মাম কান্না কথা ছিল, সেজন্য ওর বাবা বিস্কিট নিয়ে এসেছে। আমি এদিকে পপকর্ন খাচ্ছি আর কি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমার বাসে বসে আছি। আমার বোনটা বাইক নিয়ে আসার জন্য অনেকটা কিন্তু পাগল হয়ে গিয়েছিল। এর জন্যে মানে অনেক কয়টা গাড়ি বদলাইতে লাগে, সের জন্য আর কি। মানে 3-4টা গাড়ি আমাদের বদলানো হয়ে গেছে, এখন আবার আরেকটা বদলাইতে লাগবে। এই যে আরেকটা গাড়ির মধ্যে উঠে পড়েছি, এটাই আর কি লাস্ট। তারপর আবার পিলপিলির মধ্যে উঠতে লাগবে। তো বাড়িতে আসলাম এখন আর কি। তো আমি পরিষ্কার হয়েছি, এদিকে মাম্মামকেও পরিষ্কার করে দিয়েছি। তো মাসির বাড়ি থেকে এসে এতটা খারাপ লাগতেছে, আজকে পুরো একা একা ভালো লাগতেছে না। তো যাই হোক, এখন তো কাজ করতে লাগবো। আমার চিকা একদম ঘর শেষ করে দিয়েছে, বিছনাপত্র সব কিছুই। আলু খেয়ে দেয়ে একদম শেষ সব কিছু। মাসির বাড়ি থেকে কী কী দিয়েছে চলো তোমাদেরকে দেখাই। মাসির বাড়িতে যেহেতু অনেক কয়টা আমের গাছ, তাই আম তো আমাকে দিয়েছে। 2টো মাসি আম দিয়েছে। মাসির বাড়িতে আরও জামের গাছও ছিল। আম, জাম, তারপর সুপারি, অনেক কিছু দিয়েছে জানো। আমি যখনই চাই তখনই আমাকে এই ব্যাগ ভরে ভরে করে দিয়ে দেয়। আর বৌদি তো অনেকই শাকসবজি, আমি তো নিয়ে আসিনি কিছু, আমাকে দিতে চাইছিল, আমি কিচ্ছু নেই। এ দেখতে পাচ্ছ কত বড় বড় আম দিয়েছে। আম জাম তো দিয়েছে, সাথে কিন্তু আমার মামাম অনেকে কিন্তু গিফট পেয়েছে। কারণ বলতো কেন, মামাম ওইদিকে যেহেতু মামা ভাত খেয়েছে, তাই না বৌদি ওরা আর কি কয়জনকে নিমন্ত্রণ করেছিল। ওরা কিন্তু গিফট শিফট নিয়ে এসেছিল। তোমাদেরকে তো বলেছিলাম যার যেমন সামর্থ্য সে
ওই অনুযায়ী আয়োজন করেছে। আমাদের বৌদি ওরা অতটুকু সামর্থ্য ছিল, সেজন্য অতটুকু আয়োজন করেছে। মাম্মাম 3টা থাল পেয়েছে, তার সাথে 2টো বাটি আর একটা গ্লাস পেয়েছে, আর কিন্তু একটা কিন্তু বাজু পেয়েছে, তার সাথে একটা ড্রেস পেয়েছে, অনেক কিছু পেয়েছে। বলো এতটুকু আমার কাছে যথেষ্ট। আর কি লাগে বলো? আমার তো জিনিস টিনিস কিচ্ছু লাগে না, শুধু লাগে আমার মাম্মাম যেন সবসময় ভালো থাকে আর সুস্থ থাকে, এটাই আমি চাই। আমি না আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, মাম্মাম কিন্তু অনেক কিন্তু পয়সাও পেয়েছে। দাদা দিয়েছে, বৌদি দিয়েছে, মাসি দিয়েছে, আরও কতজন দিয়েছে, যে আমি তো বলেছি কয়জনকে নিমন্ত্রণ করেছিল সেটাই আর কি। আর সাথে কিন্তু জামাও পেয়েছে 2-3টে আর কি। আমি একটা বলেছিলাম, আর তো দাদা দিয়েছে সেটা আমি ভুলে গেছিলাম। আর বৌদি যখন এসেছিল অন্নপ্রাশনে তখন তো নুপুর দিয়েছে, আর যখন ভাত খাওয়াইছে তখন তো থালি বাটি গিলাস সাথে জামা আর পয়সা দিয়েছে। আর যেহেতু মাসির বাড়িতে কি ফল এনেছি, তাই আর কি এখন সবাইকে দিচ্ছি। আর এক জায়গা থেকে জিনিস সবাইকে তো দিয়ে খাইতে লাগে বলো, এই যে আম জাম দিয়ে দিচ্ছি আর কি। এদিকে কাপড় সাপড় বলে ভিজায় নিয়ে এসেছিলাম, এইটা আর কি রৌদ্রুর মধ্যে দিলাম। রৌদ্র আর কই, যাই হোক একটু তাও শুকাই যাবে। এখন না জীবনের যুদ্ধের সাথে লড়াই করব, কারণ ঘরের মধ্যে এত কাজ। এই 2 দিনে আমার চিকা তো ঘরটা পুরো সর্বনাশ করে দিয়েছে বলো। আর এত পিঁপড়া হয়েছে কি আর বলবো, এত পরিষ্কার করে রাখি যাওয়ার পরও তারপর দেখি পুরো ঘর আমার একদম এলোমেলো করে দিয়েছে। আমার না ওই ঘরের মধ্যে খাটের নিচে আলু ছিল, আলু তো খেয়ে দিয়ে একদম শেষ করে দিয়েছে। কি আর বলবো এই চিকার কথা। মানে এখন যেহেতু মাম্মাম ঘুমিয়ে পড়েছে, তাই আমি সব কাজ এখন করে নিব। দেখতে পাচ্ছ কত কাপড় সাপড় বের হয়েছে। কোনো জায়গায় যাওয়ার পর যখন বাড়িতে আসি এত কাজ যে বাড়ায় আর ভালোই লাগে না, মনে হয় তখন কী কামে যে যাই আর ভালো লাগে না। তো মামামের একটা পার্সেল এসেছে, এটা হলো পরের দিন সকালের ভিডিও আর কি। এদিকে না পুরো তেলচূড়ার ভাষা করেছে, মানে এত তেলচূড়ায় কি আর বলবো। সেজন্য একটা বীজ দিয়ে তারপর না সব কিছু মেরে নিলাম আর কি। যদিও বা পরে মরবো, তাই হোক এই বীজটা দেওয়ার পরে না পিঁপড়া থাকে না, তেলচূড়াও থাকে না। তো দেখতে পাচ্ছ কত তেলচূড়া বার হলো। তারপর এক এক করে সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি। এই দিকটা না পুরো চিকার গু দিয়ে পড়ে গেছিলো। তারপর যেহেতু বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে আছে, এসব পরিষ্কার না করলে কেমন হয় বলো। তো এই যে এক এক করে এই ঘর ওই ঘর সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি আর কি। সকালে তো এক বান্ডিল কাপড় ধোয়ানো হয়েছে, যেই কাপড়গুলো নিয়ে গেছিলাম সেই কাপড়গুলো তারপর আবারও ধোবো আর কি, ভিজায় রাখানো হয়েছে। মানে যেহেতু কয়দিন পরে অমাবস্যা, সেজন্য কাপড় যদি এখন না ধোই তাহলে তো বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন আর কিভাবে ধোবো বলো। তাই এখন তো রৌদ্র দিয়েছে, ভাবলাম কাপড়গুলো ভিজিয়ে দিই, যখন সময় পাবো তারপর না হয় ধুয়ে দিব। মামাম না এখনও ঘুম থেকে উঠে নাই, তাই আমি এত কাজ করে সুন্দরভাবে করে নিচ্ছি। অনেক কষ্ট করে কাপড় সাপড় ধুয়ে তারপর আবার রান্নাবাড়ি করব। এখন 1টার মতন বাজে, আমার কিন্তু রান্নাবাড়ি এখনও হয় নাই। আগে আমি কাজ শেষ করব, তারপর আবার রান্নাবাড়ি বসাবো আর কি। একলা মানুষের এটাই কিন্তু সমস্যা, একদিকে কাজও করতে লাগে আর একদিকে রান্নাবাড়িও করতে লাগে। কোনটা সাইজে কোনটা করব ওটাই মাঝে মধ্যে ভাবে, আর মনে মনে না সেই রাগ উঠে। তাই বরমশাইকে ফোন করে তারপর বর আমি মিলে রান্নাটা করে নিচ্ছি, কারণ এত টাইম হয়েছে আর বড় তো বাড়িতে আসতো, তাই আর কি। এদিকে বর মেখে নিয়েছে মুড়ি, অনেকে খিদা পাইছিল তাই বরকে মাখতে দিয়েছিলাম মুড়ি আর খই আম দিয়ে। বর মেখে এখন আগে খাইয়ে নিচ্ছি, মানে পেটটা ভরে নিচ্ছি। খিদার জ্বালায় কোনো কাজই ভালো লাগতেছিল না। 2 দিনের জন্য আরাম করতে যায় আজকে আমার হারাম হয়ে গেছে, কাজই আর শেষ হচ্ছে না। কাজ করে করে আমার কিন্তু পুরো দিনটাই চলে যাচ্ছে। সকালে কোনো রকম করে স্নান করেছি, ভাবলাম ঘরের সমস্ত কাজ করে আবারও স্নান করব। এখন 2টার মতন বাজে, আর খাওয়া দাওয়া করে তারপর তো কখন যে স্নান করব সেটাই আর কি ভাবতেছি। বরকে বললাম, বর বলল খাওয়া দাওয়া করে একবারে স্নান করে নাও। তাই এখন হয়েছে এদিকে সোয়াবিন আলু দিয়ে রসা, এদিকে প্রেশারের মধ্যে তো এদিকে ডাল হয়েছে, এদিকে পটল ভাজি, হাঁড়িতে সাদা ভাত, আর এদিকে ছিল পাঁপড় ভাজি। এই ছিল আজকে দুপুরে। অবস্থা একেবারে তো খারাপ, কখন যে স্নান করবো তারপর আর কি বাঁচতে পারবো। খাওয়া দাওয়া করে তারপর আর কি স্নান করবো, মামা আমাকে খাইয়ে দিয়ে। স্নান টান করে বসে আছি,
তো স্নান টান করে বসে আছি, তার কারণ হইলো মেয়ে উঠে পড়েছে, মেয়ের লগে বসে আছি, এখন অবধি মাথাটাও আশ্রাতে পারিনি। তো যাই হোক, মেয়ে উঠে পড়েছে, আর কি করব, ও থাকছে না একলাই, সেই জন্য ওকে নিয়ে বসে আছি। বসে বসে কালকে যেহেতু মাসির বাড়ি থেকে জাম এনেছিলাম, তাই জামটা মিষ্টি আছে, আমি আর মা মিলে জাম খাচ্ছি। জাম খাচ্ছি, এদিকে মাম্মামও জাম খাচ্ছে, কারণ মাম্মামকে এটার মধ্যে দিয়েছি। কালকে এটা আর কি মিশো থেকে অর্ডার করেছিলাম, অর্ডার তো অনেকদিন হয় করেছি, কালকে আর কি এসেছে, তো যেটার মধ্যে করে মাম্মামকে দিয়েছি, অল্পটুকু দিয়েছি, বেশি দিইনি। জামটা একদম মিষ্টি মিষ্টি আছে, সেই জন্য আর কি দিয়েছি। তো স্নান টান করে এই যে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ মা ঘরের মধ্যে কান্না করতেছিল, তো চুলটা এখন আর শুকায়নি, রাত্রে আশ্রাবো। এখন এখানে ঘোরাঘুরি করি, আকাশটা পুরো মেঘ করছে, বৃষ্টি আসবে মনে হয়। বৃষ্টি মনে আসবে আর কিছুক্ষণ পরে, পুরো মেঘ ডাকতেছে। জানো তো তখন কাজ কয়টা করতে পারছি আর কয়টা করতে পারিনি, তাই এখন করে নিচ্ছি। তখন কাপড়গুলো ভাঁজ করেছি, তো আলনা তো রাখানোর টাইম পাই নাই, তাই রাত্রি এখন 8:30 বাজে। তো আজকের মতন এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো